নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গাটি কচু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মাছের ঝোল। মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়েছি, তার সাথে নিয়েছি 7 পিস রুই মাছ। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে মাছ ও মাছের মাথা ভেজে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব মাছের মাথা আর দিয়ে দেব মাছ। মাছের ঝোল তৈরি করতে আর নিয়েছি আমি এখানে গাটি কচু। খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। বড় সাইজের কচুগুলো 2 টুকরো করে নিয়েছি, ছোটোগুলো আমি গোটাই রেখেছি। কচুর গাটি আমি পুরোপুরি সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে দেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা। 20-25 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি। 4-5 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো,
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কচুর গাঁটি। আমি আর আলুর ব্যবহার করলাম না। আপনারা চাইলে গাঁটি কচুর সাথে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে গাঁটি কচু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। 4-5 মিনিট আরও রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি আর অ্যাড করতে পারলাম না। গাঁটি কচু দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।